হ্যালো বন্ধুরা, বিরাট একটি দুঃখজনক বিষয় যে আমাদের গাছে কত আমগুলো নষ্ট করে দিয়েছে। দেখো বন্ধুরা, সবাই বলে সবার ভাগ আছে, কিন্তু এইটা কীরকম ভাগ দেখো বন্ধুরা, কীরকমভাবে নষ্ট করে দিয়েছে। আবার দেখো এই জিনিসগুলো দেখে প্রচুর খুব খারাপ লাগছে যে এত বড় বড় আমগুলো এই যে খেয়েছে আর একটু করে নষ্ট করে ফেলে দিয়েছে। তো বন্ধুরা দেখো এই আমটা, এই যে আমটা গোটা আমটাই আছে, একটু খেয়ে আর নষ্ট করে দিয়েছে। এই আমটা কে খাবে বলো? কিন্তু কি করব, কোনো করার নেই, বাঁদরের জাত না, কোনো করার নেই, ওরা থোড়ি বুঝবে। আর এই যে কীরকমভাবে নষ্ট করে দিয়েছে বন্ধুরা দেখো, কমসে কম 7-8টা আম এরকমভাবেই নষ্ট করে দিয়েছে। তো হরবড়ায় এলাম বলে তাও কিছু বলা মানে খেতে পারেনি। এই যে এখানে সামনে আমগুলো, এখানে ছিল 5টা, তো 3টা আছে, 2টো খেয়ে দিয়েছে। এত কষ্ট করে রাখা হয়েছে, তো এই যে এই সামনেরগুলোই আছে, বাদবাকি কিন্তু সবাই বন্ধুরা বলে যে বেড়াতে যদি জলই দেওয়া হয় তাহলে আসে না, কিন্তু আমাদের বেড়াতে প্রায় জলই দেওয়া আছে, কিন্তু তবু বাঁদর এসে পরে খেয়ে আর চলে যাচ্ছে। আর এই যে একদম সগ্গে চেপে আছে বন্ধুরা, দেখো একটু কীরকমভাবে, এই যে এরকমভাবে আছে। তো বন্ধুরা আমি দেখো কত বড় একটি ঠেঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছি। দুপুরে একটু ঘুমাবো ভেবেছিলাম, ঘুমোতে পেলাম না। এই যে এখানেই দাঁড়িয়ে আছি, আম রাখা করছি। আর এসে পরে আমার বরটা আমাকেই বলবে এত আম নষ্ট করে দিয়েছে, দেখোনি ঘরটাতে করছিলে কি। কিন্তু বন্ধুরা কি করব বলো, একটু তো দুপুরে সবার তো ঘুম আসে না, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। আমি যখনই আওয়াজ পেলাম বাঁদরে, হড়বড়ায় দৌড়ে এসেছি। আর এই যে এত বড় একটা ঠেঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছি, তো কী করবো, কোনো করার নেই। আর কয়েকটা আম ফেলে দিয়েছে। এই যে একটি, দুটো, 3টা আম, ওগুলো পাকা ছিল, তো যেই খেতে গিয়েছে সেই পড়ে গেছে। তো 3টা আমি পেলাম, আর প্রায় 10-12টা আম খেয়ে ফেলে দিয়েছে। ইয়া হওয়া গোটাই আমার নষ্ট করে একবারে ছিচ্ছাতুরে করে দিয়েছে। আজ ওয়েদারটা সত্যি খুব সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমি এদিকে মাথায় স্নান করছি শ্যাম্পু দিয়ে, খুব ভালো লাগছে। খুব ঘুম পেয়ে গেছিলাম, কিন্তু ঘুমাতে পারলাম না বাঁদরের জ্বালায়। এই যাবি বাঁদর কোথাকার? বন্ধুরা যাচ্ছে না, কি করা যায়। ঠেঙা নিয়েছি, পাথর নিয়েছি, কিন্তু যাচ্ছে না, ভয়ই করছে না আমাকে।